নিজের এখন বয়স হয়ে গেছে, এখন আর নিজের লুক দেখে ভয় পাওয়ার বয়স নেই। তবে লুকটা দেখে প্রচন্ড ভালো লেগেছিল। মানে আমার ইন্টেন্স ক্যারেক্টার করতে খুব ভালো লাগে, মানে আমি সেটা প্রচন্ড আনন্দ পাই আর কি, আরে ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন হয়। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি মৃগার চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। দর্শনা প্রথমে দেখে তো মানে এরকম করে উঠেছিল, হ্যাঁ। তারপর তো ও এটাকে নকলও করে, এখন বাড়িতে বসে বসে। তার আমি কয়েকটা স্টোরিও ছেড়েছি আর কি, ও যেগুলো করতে থাকে। সুইচ অন সুইচ অফ করার জন্য মানে আমার কো অ্যাক্টার্সরাই কাফি ছিল আর কি, আমাকে অফ করে দেওয়ার জন্য মাঝে মাঝে। ঋত্বিক দা, অনির্বাণ দাই মোস্টলি, ওরা দুজন। বিক্রম অত খুবই ভালো ছেলে বেসিক্যালি, হ্যাঁ, ওদের মতো দুষ্টু নয়। তো সেক্ষেত্রে ওরা দুজনই আমার অফটা করে দিতে হয়। প্রমোশন থেকে দেখে আসছি নতুন নতুন লুকে আসছো তুমি। প্রথমে আমি বলবো এই লকেটটা, মানে আমি সেটা ট্রেলার লঞ্চ থেকে দেখতে পাচ্ছি, এটার পেছনের রহস্যটা কি? এটা কোনো রহস্য নেই, এটা বেসিক্যালি আমার বউয়ের দেওয়া, এবং এইটা আমি কোনো ভালো কাজ হলেই এটা পড়ে যাই। তো সেই ক্ষেত্রে মোস্টলি এটাই দেখা যাচ্ছে। লাকি চার্ম। লাকি চার্ম। এবার মৃগয়াতে আসি। একদম ভিন্ন একটা লুক, মানে এর আগে তোমাকে রাফ এন্ড টাফ ইন্টেন্স চরিত্রতে আমরা দেখেছি, কিন্তু এটা ভিন্ন, একদমই ভিন্ন একটা লুক। সেটা নিয়ে কি বলবে? আগে যে চরিত্রগুলো দেখা গেছে সেটা অ্যান্টাগনিস্ট হতে পারে, হ্যাঁ, বা অ্যান্টি হিরো হতে পারে, বা হয়তো যে প্রোটাগনিস্ট সেই হয়তো একটুখানি গ্রে শেডের আর কি, নট সো গুড গাই টাইপের একটা চরিত্র। বাট দিস ক্যারেক্টার ইন মৃগয়া, এটা আউট অ্যান্ড আউট নেগেটিভ, মানে আউট অ্যান্ড আউট ভিলেন যাকে বলি আমরা। তো আমার সেই জন্যই আরো করতে ইচ্ছা করেছে, কারণ আমরা সবসময় আমার ওই নেগেটিভিটি একটা ক্যারেক্টারে সেটা কিভাবে ফুটিয়ে তুলবো, বা ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকা একটা চরিত্র, বা ধরে না ফর এক্সাম্পল ওই গ্রে শেড থাকে, এরকম চরিত্র করতে সবসময় ভালো লাগে। মানে এটা কি মাথার মধ্যে চলে যে মানে নেগেটিভ ক্যারেক্টারই করব শুধু, এখন না, কারণ আমার ক্যারেক্টারই করব না, ইন্টেন্স ক্যারেক্টার তো সেটা পজিটিভ হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে মানে হ্যাঁ সেটা পজিটিভ হতে পারে। আমার ইন্টেন্স ক্যারেক্টার করতে খুব ভালো লাগে, মানে আমি সেটা প্রচন্ড আনন্দ পাই আর কি, আরে ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন হয়। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি মৃগার চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। মানে গলা কাটছো এই বিষয়টা দেখে তো মানে আমরা প্রচন্ড শক পেয়েছিলাম প্রথম লুকটা দেখে। গলা কাটছো তুমি এরকম করে, নিজের কতটা ভালো লেগেছে বা চরিত্রটা করতে কতটা স্ট্রাগল হয়েছে বা প্রিপারেশন লেগেছিল এই চরিত্রটা? খুবই হরিফিক। এবং যদি আমি তোমাকে একটু ভেঙে বলি, যে যখন শুটিং করছিলাম তখন ওই ডিসেম্বর জানুয়ারি মাসে সারা রাত ধরে শুট হয়েছিল, বৃষ্টি পড়ছিল, মানে রেন মেশিন আনানো হয়েছিল। সবার থেকে কষ্ট হয়েছিল বাচ্চাটার জন্য, খুবই ভালো আর কি। এবং ওই ঠান্ডার মধ্যে ও কাঁপছিল, বাট একবারও না বলেনি। একটা সময় ও কেঁদেও ফেলেছিল ওই সিনটার পর। তুমি যদি ডিরেক্টরকেও জিজ্ঞেস করো যে ওইটা এতটাই হরিফিক হয়েছিল যে ও হাউ করে কেঁদে ফেলেছিল আর কি, কেন ইট মানে হ্যাড আ টোল অন হার আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা একটুখানি চাপের সিন ছিল, আমরা খুব সুন্দরভাবে ওর সঙ্গে বুঝিয়ে ওর সঙ্গে থেকে ব্যাপারটা আমরা শুট করেছিলাম। নিজের ভয় লেগেছিল নিজের মানে লুকটা দেখে? না, নিজের এখন বয়স হয়ে গেছে, এখন আর নিজের লুক দেখে ভয় পাওয়ার বয়স নেই। তবে লুকটা দেখে প্রচন্ড ভালো লেগেছিল। যখন আলটিমেটলি একটা 7-8 ঘন্টার একটা লুক সেটের পর গিয়ে যখন এটা অ্যাচিভ করা গেল, তখন প্রচন্ড ভালো লেগেছিল। এবং আমরা সবাই আর কি প্রচন্ড উই ওয়ার এক্সট্যাটিক যে হ্যাঁ ফাইনালি উই ক্যান সি সরদার। একদমই কাট টু কাট একটা অ্যাকশন মুভি, পুরোপুরি অ্যাকশন মুভি। সেইখানে অনেকদিন পর তোমাকে আবার অ্যাকশন মুভিতে আমরা দেখতে পাচ্ছি, তো সেইটা নিয়ে কি বলবে? অ্যাকশন বরাবরই ভালো লাগে আর কি, এবং অ্যাকশন সঠিকভাবে শুট করাটা খুবই একটা চাপের বিষয়। এবং সেক্ষেত্রে অভিরূপ এর আগেও যে কাজগুলো করেছে সেখানে ওর অ্যাকশন ছিল, এবং অ্যাকশনের সময় না অভিরূপ প্রচন্ড জ্বলে ওঠে। অভিরূপ এমনিতে খুবই নন এক্সপ্রেসিভ, কিন্তু যখন অ্যাকশন হয় তখন ওকে আর বসতে দেখা যায় না। আর শুধু এই কাজেই নয়, অভিরূপ এর আগে একটা হটস্টারে একটা কাজ করেছিল, একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে হিন্দিতে একটা কাজ করেছিল আদা শর্মাকে নিয়ে, সেখানেও ইনক্রেডিবল অ্যাকশন সিনস ছিল। তো ওরও ন্যাক আছে অ্যাকশনে, আর ওর ছবিতে অ্যাকশনটা খুব যত্ন নিয়ে বানানো হয় আমার মনে হয়। দর্শনাদি লুকটা দেখে কি বলেছিল প্রথমে? দর্শনা প্রথমে দেখে তো মানে এরকম করে উঠেছিল, হ্যাঁ। তারপর তো ও এটাকে নকলও করে, এখন বাড়িতে বসে বসে। তার আমি কয়েকটা স্টোরিও ছেড়েছি আর কি, ও যেগুলো করতে থাকে। আচ্ছা ঠিক আছে, শেষ করবো, দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের বলবো যে মৃগয়া আউট অ্যান্ড আউট বাঙালি ঘরানার একটা কমার্শিয়াল ছবি, নট সো ইনফ্লুয়েন্সড ফ্রম দ্য সাউথ ফিল্মস অর বম্বে ফিল্মস। একদম বাংলা ঘরানার একটা ছবি,
মানে যখন এই আমি এইটা বাংলা ঘরানাটা বলছি তার কারণ হচ্ছে, বাঙালি ঘরানাটা বলছি তার কারণ হচ্ছে এই যে যে কপ যে একটা ওদের চারজনের একটা বন্ধুত্ব, বা ওরা যেভাবে জিনিসটা সলভ করার চেষ্টা করছে, সেই সবকিছুর মধ্যেই অদ্ভুত বাঙালিয়ানা আছে এবং সেই মজাটাও আছে। তো সেইগুলো আমার মনে হয় যে আরো ইন্টারেস্টিং করে দেবে, এই 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 ওই জায়গাগুলো ট্যাপ করবে বাঙালিরা, যেখানে প্রচন্ড রিলেট করতে পারবে। তো আমার সেই জন্যই মনে হয় যে এই কমার্শিয়াল ছবিটা, বাঙালি কমার্শিয়াল ছবিটা মানুষের ভালো লাগবে। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, মানে এই চরিত্রটা থেকে কিভাবে সুইচ অন সুইচ অফ করতে নিজেকে? সুইচ অন সুইচ অফ করার জন্য মানে আমার কো অ্যাক্টার্সরাই কাফি ছিল আর কি, আমাকে অফ করে দেওয়ার জন্য মাঝে মাঝে। ঋত্বিক দা, অনির্বাণ দাই মোস্টলি, ওরা দুজন। বিক্রম অত খুবই ভালো ছেলে বেসিক্যালি, হ্যাঁ, ওদের মতো দুষ্টু নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা দুজনই আমায় অফটা করে দিতে হয়। হ্যাঁ, তো সেটা আমায় খুব বেঁচে বেঁচে থাকতে হতো ওদের থেকে।